রাজার বাড়ির মশাইল গরিবের ঘরে এ চাকরি করতে করতে জীবন শেষ। আমারই একটা স্যার আছে, এ কালকে বসা ছিল হচ্ছে বটতলা, আজকে আমার মার সাথে চেক করছে যে এটিগুলো স্বল্প চিকিৎসা করতে করতে আমার জীবনই শেষ। খালি টাকার দিকিস বসে চিকিৎসা তো ঠিক দেয় না। যাই হোক আমি বসে নি স্যার আসা পর্যন্ত। কিরে পটাশ, সেই মজা পটাশ, কিরে পটাশ, কে রে? দেখছেন কাহিনী, লাকে ড্রাগ তুলছে। কিরে পটাশ, কে রে? পিছিয়ে পড়ে টাকা কোন ছাড়ালে? আসসালামু আলাইকুম স্যার। কে রে, তুই আমার সিগারেট কি করেছিল? স্যার মুছে দিচ্ছিল। মুছে দিচ্ছিল বস থেকে? স্যার আলে ইনকা করে এটা সম্মানিত সিগারেট, ভালোভাবে সম্মান করি। তুই কিনতে মশালাই গামটা কিছু কিনে কিনে তো নতুন তো স্যার মাকাবের মোচাই না। বসে নতুন থাকার জন্য ইয়ে কিনে দিছি। বসে গ্রাম বসাচ্ছি তার গেরো আসছে। কেরা আসবে মানে কোচে স্যার রুগী মেলা আছে, সিরিয়ালে আছে। সিরিয়ালে আছে? হ্যাঁ। তাহলে আয় এক করে কোনটি আছে যে রুগী কুটি কেউ আছে নাকি? তাহলে এই রুগী দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গেল। রুগীর চেয়ার কুটি রুগীর সিরিয়াল নিয়ে এটা দিস না আলো কুটি। এ বাবা, ওটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বসে থাকেন কে? আপনি কি বসে থাকার রোগ আছে? দাঁড়ান। দাঁড়াতে খাওয়া যায় না, বসে। যাই হোক, ভালো হলো। কলমটা কলমে থুয়েছে কি ডাক্তার রে? শোনেন, আপনার সমস্যাটা কি? সমস্যা এটা কি? এটা বুড়ি লাগিচ্ছে বড়ই, যেটা খায় সেটা খালি পাঞ্চা পাঞ্চা লাগে, পাঞ্চা 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 লাগে। তা তো খাওয়া কমাচ্ছেন না। হ্যাঁ দে কলম দে, কলম কচি কলম কাটাইলে সাথে থুবু। পাঞ্চা পাঞ্চা এখন কি খাচ্ছেন? ওটা সব পাঞ্চা। ভাত খেলে পাঞ্চা কঠিন রোগ আছে রে। স্যারের পাঞ্চা রোগ আছে স্যার, তাই মনে হচ্ছে। এটা কি স্যার? এটা আঙ্গুর মনে হচ্ছে স্যার ভাই, মিষ্টি ভাই আর এটা আছে নাকি? ও এটাও পাঞ্চা স্যার। ওটাও পাঞ্চে। আমার কাছে মিষ্টি লাগলো, হালকা মিষ্টি হালকা টক। পুরো স্বাদ নাই স্যার। স্বাদ নাই? না স্যার, বুঝতে পারছি আর ওই রোগ আছে। দেখি দেখি আপনি জিএমে দেখি দিবে দেখি। জোয়ার কর। হ্যাঁ বড় 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 স্টেথোস্কোপ লাগান স্যার। বড় করে দিয়ে রাখো। এই আমার নিষেধ না, নিষেধ না। আমি বুঝতে পারছি আপনার কঠিন রোগ আছে, বুঝছেন? এই রোগ থেকে আপনার বাঁচাতে মুশকিল। হ্যাঁ বছর উত্তর দিতে আমার ওষুধ আছে। এ পটাশ ওষুধ নেই, এটা 36 নামে 36 তাকে 32 নম্বর ওষুধটা নিয়ে লিকুইড। আজ হবে ও মুখের রুচি নাই, তা খাওয়া তো বাদ দিচ্ছেন না। কয়ে উঠে এই চেম্বারের কাছে থেকে আপনার মুখ। আরে ওষুধ লিকুইড লিকুইড। হ্যাঁ ভালো করে জানিস। ঠিক হয়নি, হাত পাচ্ছে। ও স্যার এটা কি খিলানো স্যার? আরে আমার 32 নম্বর তাকের 36 নম্বর লিকুইড। ও স্যার এটা না গরুর মুখ, লোটা লোটা লাগে। এই তো আপনি বুঝতে পারছেন, আপনার বলে যেটাই খাচ্ছিলেই বলে কি কচুর মতো লাগে, তাই নয়? এটা গরুর মত ছিল দিয়ে আপনি ঠিকই তো টেস্ট দিতে পারছেন। ও স্যার তাই বলে আপনি গরুর মুখ খিলাবেন? আরে গরুর মত খিলে আর ওই ঘোড়ার মত খিলে যাই খিলে আপনার তো অসুখ ভালো আছে। অসুখ ভালো হয়নি? দেন টাকা দেন। স্যার আমি দিচ্ছি, টাকা দেন। আপনার কষ্ট টাকা লাগবে। দেন টাকা। কিসের টাকা? এ আপনার অসুখ ভালো। গরুর মুখ খিলে তো আমার টাকা নিবি। এ পটাশ লিকুইডটা কুটি আবার লিয়ে তো আমি দিচ্ছি স্যার, দিচ্ছি দিচ্ছি। সোজা কথাই তো আপনার ইয়ে করবেন না। 500 টাকা বড় লোড দিছে রে। যাই হোক শোনেন, আবার যদি এই সমস্যা হয়
কোন দিকে কি আছিল জানেন? কি আসলো ক? সেই চট্টগ্রাম থেকে লিয়াচ্ছি। হ্যাঁ কি ওটা? 18 দিন ধরে কাজ হয় না পাটার মত গরুর লাভি তাও তাহলে সব জায়গা কন আমাকে একান্তই কবু জনসম্মুখে গেলে কেউ কয় ঘটনা হচ্ছে তো আর রুগী টুগী আছে? ও স্যার রুগী পরে দেখেন। হ্যাঁ ঘটনা হচ্ছে টাইগারের কি আছে স্যার? বলতে হচ্ছে টাইগার তোর কি এই খাওয়া ছাড়া কথা নাই? এই রুগীটাতে রুগীর থেকে তুই পকেটের মধ্যে হাজার কিছু আছে নাকি? দেয়নি স্যার কি দাঁড়াই স্যার চ, যেহেতু কামাই হসে হ্যাঁ। দেওয়াল বেশি খাই আসি। এটাতে বেরিয়ে আসি। হ্যাঁ চ। তুই এটি দাঁড়াম এ নড়াইস রে আসবো পাবো না মা গো মা, ওই মা, কালবেলা কাছে ভিডিও হচ্ছে না এই যে সব ছুটে যাওয়ার উপক্রম হলো। ও স্যার এ বেটা কোনটি মরছে রে মা গো মা। ও স্যার মা গো মা জননী খাওয়া তো কম হয়নি রে, এখনো তোর মুখই মশা হয়নি, তুই এখন মশাটা এখনো ভাত ভরে আছে। স্যার সেই খাওয়া স্যার। যাই হোক এবার তো মানে নিয়ে আসবে এলে সব সময় কাজে তবু ঘটনা হচ্ছে স্যার কি খাওয়া তো সেই আছে স্যার। হ্যাঁ এখন যদি ঠান্ডা ফান্ডা হলে নি শীতে খারাপ করছিস তাহলে ঠান্ডার দোকান করতে পারবো, এটি তো আশেপাশে কোনো দোকান নেই। স্যার এদিকে মেঘনা চাইতে বৃষ্টি সেই রকম জিনিস তো রে, ওটা কি জিনিস চেনা চেনা লাগিচ্ছে। খাই দেখি স্যার সে সে আগে হাতে খাই দে। স্যার না আপনাকে খাবেন? হ্যাঁ দে স্যার মানুষ না আমাকে অন্য কিছু কমাবেন কে রে হ্যাঁ নতুন নতুন লাগে কে? এ আপনি বিদেশি মাছ জীবনে খাচ্ছেন? বিদেশি মাছ তাহলে বিদেশি মাছ না এটা দিন করে খাওয়া লাগে। আসতে খা কে রে, আমার কোনো ভালো ঠেকিচ্ছে না, তুই তোমার তুই ঢুকে শেষ করে ফেল দিলি। বিদেশি মাছ অভ্যেস আছে। ও আচ্ছা তাহলে ফেমারটি খাইছো নাকি? কে রে করে গুটি কেন আচ্ছা হাই হাই রে রুগী আসছে তুই খাওয়ালিয়ে পরে আজ রুগী তোল রুগীর কঠিন অবস্থা। বাবা আস্তে 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 এই রুগীর তো কঠিন অবস্থা রে। আচ্ছা এই আপনার আপনি তো এর আগে আসছিলেন। ও হ্যাঁ এখন হাঁটা যাচ্ছে না। ও আপনার সমস্যাটা কি? ও বলছিলাম না স্যার কি আমার আউটগোয়িং সমস্যা। আউটগোয়িং সমস্যা? ও স্যার আমার সব গাড়ি কঠিন বিপদ। তা আপনার পায়খানা কেমন? গরিব পায়খানা স্যার। হ্যাঁ তো আরে আর পায়খানা কেমন? ওটাই তো বললাম স্যার গরিব মানুষের পায়খানার কতই ভালো হবে। এ বুঝে গ আরে আপনারা যে ওটা কেমন গায়ে হচ্ছি কার? ও স্যার এক এক রকম। একের সময় এক এক রকম। জি স্যার। যে কেমন না কোন তো কি খবর শর্মের কথা স্যার? হ্যাঁ কচু খেলে শালা শালা, হ্যাঁ লাল শাক খেলে লাল লাল। আর মুড়ি খেলে হলে হলে। হ্যাঁ আর তুই দুধ খা। ও স্যার ও কত তার মুখে বানাবি না, এই দুধ খাইতে এই অবস্থা, এমন অবস্থা হয়েছে এমন আপনি মুখে দিতে কুলি করে পারবেন। স্যার এই এক জায়গাতে কেমনে বানায়? মানে বলে কারখানা। শোনেন আপনার যে ইয়ে আর নাম যে আপনি পরে আম পরে না স্যার কাঁঠাল করে। হ্যাঁ কে রে? আরে আম পরে নাকি আম আম? না স্যার কাঁঠাল করে। ও স্যার হ্যাঁ অন্য জায়গাতে কাঁঠাল কেমনে পরে? বুঝে কত? আরে কুটি থেকে রুগী ধরে নিয়ে যাচ্ছি। চাচা আমি মূর্খ সূর্খ মানুষকে ভাঙ্গে খান। চাচা আমার কথা শোনো। ঘটনা যে তোমার কি হয়েছে গয়ে হয়েছি কার ওর সাথে আম পরে? ও না স্যার
শোনেন কি ঘটনাতে আমার পায়খানাটা আগে আমি কাছে নিচে আসলে বুঝছে তখন আমি পড়েছিল এখন কাটাল কাছে নিচে আনে ওই পায়খানাটা রাখছি খালি কাটলে পারে শান্তির মধ্যে আর মনে করেন ই করে আমার ই নিয়ে ও আচ্ছা 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 রে শোনেন জি স্যার তা আপনি কি হবে আপনার ওই যে পরীক্ষা যদি পেশাব নিয়ে আসবে কথা না জি স্যার খালি আছে হ্যাঁ ছেলে কোনটি এটি রাখুন তো এই সিটে ও হ্যাঁ ওটা তো আমরা দুইজন মিলে তাই তো কই নুন তালুনটাকে তুই কোন বিদেশে মা আর বুঝিনি স্যার তাহলে আমি আর তোকে নিয়ে চেম্বার করবো না তুই থাক আমি আর চেম্বার করিছি না ও স্যার একটা কথা ছিল আবার কি ও স্যার খাওয়ার কি ঝোল হয় তাইলে মনে হয় আমি সিট মাখাছি স্যার আমার মা কাছে তুই তাড়াতাড়ি সাফ কর আমার চেম্বার সাফ কর আমি কেন ও স্যার আমার মুখ কি দিয়ে পরিষ্কার করবো? ও স্যার আমার নিয়ে যান স্যার ও স্যার সার পড়ে গেল তুমি তখন এসে বনের একদিকে আনন্দ খুশির গান অন্যদিকে দুঃখ কান্না ব্যথার টান। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে ঘুমিয়ে দিও ব্যথা